অন্ধ অনুসরণ করা। বাংলাদেশ পীরতান্ত্রিক দেশ, এখানে পীর অনেক আছে, মুরিদও আছে। আমরা পীরের বিরোধিতাও করি না, মুরিদের বিরোধিতা করি না। ওনার ভালো যদি লাগে ওখানে দিন বুঝতে পারে করুন, কিন্তু পয়েন্ট অন্য জায়গায়। পীর সাহেব অন্ধ অনুসরণ যে মুরিদরা করে তাদের পরিণতির জন্য। আমার নিজের কারে শোনা, আপনার কথা আমি বিশ্বাস করবো কেন? আমি নিজের কাছে শুনেছি একজন মুরিদ বলছে, আরে আমার বিশ্বাস যা বলে তাই বলবো, কোরআন হাদিসে থাকুক আর নাই থাকুক, এমনকি পীর যদি জাহান্নামে যায় আমি জাহান্নামে যাব। এমন অনুসারী নাই না? এরা হলো অন্ধ অনুসারী, এরা হলো অন্ধ অনুসারী। এরা কোনদিন হেদায়েত পাবে না, কোনদিন না। মাথায় টুপি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, হেদায়েত পাবে না। হেদায়েত আলাদা। হেদায়েত পেতে হলে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমি আজকে মসজিদে খুতবা দিতে আসছি, আমার নাম শহীদুল ইসলাম শহীদ, আমি আরবি প্রভাষক। কারণ আমি যদি বাংলাদেশ কারো মক্কার ইমাম হই, আমি মামুল ভুল করতে পারি। আমার একটা বক্তব্য যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, আমার কথা যদি মানেন, কোরআনটাকে বাদ দেন, আপনি হেদায়েত পাবেন। কোরআন চিরসত্য, হাদিস চিরসত্য, আমি চিরসত্য নই। আমার কথাই ভুল হতে পারে, আমার বোঝাই ভুল হতে পারে, আমার বক্তব্যে ভুল হতে পারে। এই জন্য আমরা যখন অনুসরণের পরিবর্তে অন্ধ অনুসরণ করি, তখন আর হেদায়েত পাই না। তাহলে আমরা কি পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করব? না, অনুসরণ করব। দেখেন আল্লাহ কি বলছেন সূরা আরাফ 3 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের উপর আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো, আর আল্লাহ যা নাযিল করেছেন সেটা বাদ দিয়ে তোমরা তোমাদের ওলি আউলিয়া পীর বুজুর্গদের অনুসরণ করো না। নিষেধ করেছে কি আমি? আপনি আয়াত খুলে দেখেন, সূরা আরাফের 3 নম্বর আয়াত খুলে দেখেন, আমাকে ধরবেন না ভাই। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আরে আল্লাহ যা নাযিল করেছেন তা বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করো না। আল্লাহ নাযিল করেছেন কি? ওহী। ওহী একটা হলো ওহী মাকতুব যার নাম কোরআন, আরেকটা হলো ওহী গায়রে মাকতুব যার নাম হাদিস। কোরআন এবং সহিহ হাদিস হলো আল্লাহর বাণী। এই বাণীর বিরুদ্ধে কারো কথা যদি হয়, সে যত বড় ব্যক্তি হোক তার কথা মানা মানবেন, হেদায়েত পাবেন। আপনার মনে প্রশ্ন, আলেম কি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে? এই নবীর মেম্বার এখানে নবী দাঁড়াইয়া খুতবা দিছে, এই খুতবায় দাঁড়াইয়া একজন খতিব কি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে? হ্যাঁ পারে। বিশ্বাস হয় না? আমার কথা বিশ্বাস করুন, কোরআন খুলে দেখেন, সূরা তাওবা 34 নম্বর আয়াতটা খুলে দেখেন। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা মিন আমওয়ালিন নাস বিল ইসমি। এই মুমিনরা সতর্ক থাকো, অধিকাংশ পীর বুজুর্গ আলেম ধর্মযাজক ঠাকুর পাদ্রী তারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখে। এই কথা কার? খুলে দেখেন আয়াত আছে, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা জনগণের সম্পদ অন্যায়ভাবে উত্তোলন করে, এই সম্পদ খায়, তারপরে একটু তাদের কৃতজ্ঞতা স্বরূপ হেদায়েতটা দেখাবে। হেদায়েত না দেখায় যাবে না। কোরআন বেশি বলছে, আমার কথা বল, তুই বড় মাদ্রাসা বারান্দা ভাড়া দিছ না, তুই বুখারী পড়ছ না, আমি যা কই হ্যাঁ বুখারী বলে দিয়ে গোমরা হয়ে যাবি, এমন কথা বলা লোক আছে না? এদের কথাই আল্লাহ তাআলা বলছেন যে তাহলে স্পষ্ট হলো আলেম ওলামাদের মধ্যে অধিকাংশই সত্য কথা বলে না, হেদায়েতের রাস্তা দেখায় না, অধিকাংশই গোমরা পথে চলে আর লোকদেরকে গোমরা পথে ডাকে। এখানে আরো সূরা সুনান তিরমিজি 3095 নম্বর হাদিস, আলী ইবনে হাতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী, তিনি ছিলেন খ্রিস্টান, একজন আলেম, তিনি আমাদের নবীর কাছে আসছে, নবীর সাথে দেখা করার জন্য। বলছে আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে আসলাম, আসার পরে দেখলাম নবী একটা কোরআনের আয়াত পড়ছে। কোন আয়াত? সূরা তাওবার 31 নম্বর আয়াত। তো আলী ইবনে হাতিমের মাতৃভাষা আরবি, পড়ছে আর অর্থ বুঝে গেছে কি? ইত্তাকাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারা তাদের ধর্মযাজক আলেম পীর বুজুর্গ পাদ্রী তাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানায় নিছে। রবকে তারা বানাইছে কারে? আলেম ওলামা পীর বুজুর্গ পাদ্রী। আরে আলী ইবনে হাতিম কাউন্টার, সাল্লাল্লাহু নবী কি বলছেন? না আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনহুম, আর আমি তো একজন খ্রিস্টান আলেম, আমাদের তো সিজদা করে নাই, আমাদের তো রুকু করে নাই, তবে কিভাবে বলছেন যে খ্রিস্টানরা আমাদেরকে এভাবে রব বানায় নিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো কিভাবে নিছে কাহিনী শোনো, কিভাবে শোনো, যে ইযা আহাল্লু লাহুম ইস্তাহাল্লুহু ওয়া ইযা হারামু আলাইহিম ইস্তাহরামুহু। আমাকে জবাব দাও তো, তোমরা আলেমরা যদি বলতা জিনা ব্যভিচার করা জায়েজ,
তাওরাতে আল্লাহ তাআলা বলেছেন হারাম, জনগণ কোনটা নিত? আমরা যা পেয়েছি তাই। তাওরাত তো স্পষ্ট পাইলো কথা না, তাওরাত আমাকে বোঝার অত যোগ্যতা নাই, হুজুর যা করেছে তাই। তারপরে শুকর খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন, তোমাদের আলেম ওলামা বলছে খাইলে কোনো অসুবিধা নেই, তোমরা কোনটা মানছো? কয় না, আমরা যা ফতোয়া দিছি তাই। তিনি বলছেন ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, আর এটাই হলো তোমাদের ইবাদত করা। তাহলে কি বোঝাইলো? আমি আজকে আপনাদের মসজিদের খতিব, মনোযোগ দিয়ে শুনেন, আমার কথা যদি কোরআনের আয়াতের সাংঘর্ষিক হয়, হাদিসের বিরোধী হয়, আপনি যদি হাদিসটাকে বাদ দিয়া কোরআনের আয়াতটাকে বাদ দিয়া আমাকে মানেন, অলরেডি আমাকে আল্লাহ বানায় দিয়েছেন। তাহলে এখানে স্পষ্ট পাওয়া গেল কোন পীর বুজুর্গ আলেম ওলামাদের অন্ধ অনুসরণ করা যাবে না। যদি কেউ স্পষ্ট দেখে এই আয়াতের বিরুদ্ধে অনুকে ফতোয়া দিয়েছে, এই হাদিসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তারপরে জানার পরেও যদি তার কথা মানে, তাহলে লোকটা হেদায়েত পাবে না। আমরা কি হেদায়েত চাই নাকি? হেদায়েত চাই, তাই না? আসেন একটা শিক্ষা দিই। পীর বুজুর্গরা কি উল্টাপাল্টা বলে দেখেন। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লা মাকতুবা, ফরজ নামাজে ইকামত হয়ে গেলে ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না। এটা নবীর হাদিস, মুসলিমে আছে, অন্যান্য হাদিসে আছে। আমভাবে তিনি বলেছেন 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে ফরজ নামাজ শুরু, আর কোন নামাজ পড়া যাবে না। আচ্ছা, এখন আমাদের দেশের হুজুররা আবার একটা ভাগ করছে, 4 ওয়াক্ত ঠিক আছে, ফজরের নামাজের সময় যদি তুমি 1 রাকাত পড়লা বা তুমি 2 রাকাত পড়ে যদি একটা রাকাত ধরতে পারো, তাহলে সুন্নাতটা আগে পড়বা, ফরজটা পরে যাবে। এই ফতোয়া আছে না নাই? আছে। তো এই ফতোয়ার পক্ষে দলিল আসমানে নাই, জমিনেও নাই। এই ফতোয়ার পক্ষে দলিল আসমানে নয়, জমিনেও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুখারী হাদিস, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক, তিনি জামাতে নামাজ পড়াচ্ছেন, আরেকটা লোক সুন্নাত পড়তেছে, নামাজ শেষ করে বলছেন এই বেটা, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত। যদি ফজরের নামাজ 2 রাকাত হয়, তোমার তো ফরজ আগে ধরা হওয়ার দরকার ছিল। এখন তুমি ফরজ ছাড়া সুন্নাত পড়লা, তার মানে ওইটারও ফরজ বানাই দিলা, তখন নামাজ ফরজ হয়ে গেল কয় রাকাত? তাই হাদিস স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়তে বারণ করেছেন ফরজ চলাকালীন। এবার আপনারা আমাকে ধরবেন না, ঠিক আছে আমি সুন্নাত পড়লাম না, আমার যে সূর্য উদয় পর্যন্ত বয়ে থাকা লাগি, আমার তো কৃষিকাজে কাজ আছে, কি করব? আমার আপনি আটকায় রাখবেন না? আটকায় রাখবো কা, তাও সুযোগ আছে। আবু দাউদের হাদিস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক জামাতের সাথে নামাজ আদায় করছে, নামাজ শেষ করে লোকটা আবার সাইডে যায় 2 রাকাত নামাজে দাঁড়াইছে। নামাজ শেষ করার পর বলছে এই কি নামাজ পড়লা? তো আল্লাহ রাসূল আমি আগে 2 রাকাত ফরজ করতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস স্পষ্ট এরকম, ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু চুপ থাকলেন। চুপ থাকার মানে কি, ভুল না ঠিক? চুপ থাকার মানে কি, ভুল না ঠিক? তাহলে স্পষ্ট পাওয়া যায় কোন লোক যদি এসে দেখে যে জামাত চলতেছে, আগে জামাতে যোগদান করবে, যে সুন্নাত পড়তে পারলো না ফরজের পরে পড়তে পারবে, তাহলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। এখন হাদিস বলছে একরকম, আমরা ফতোয়া দিচ্ছি অন্যরকম। এটা জানার পরেও যদি হাদিস নামে এই ফতোয়াগুলো মানি, তাহলে আমার পক্ষে হেদায়েত জুড়বে না। কয়টা পয়েন্ট বলছি ভাই? 3টা। চতুর্থ পয়েন্ট, অধিকাংশ লোকের অনুসরণ করা। যে দেশে গণতান্ত্রিক নীতি প্রচলিত আছে, সে দেশের মানুষের মগজে একটা কিছু ঢুকে গেছে, অধিকাংশ লোক যা পায় ওটাই ঠিক। আমাদের দেশ কি গণতান্ত্রিক দেশ না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না? হ্যাঁ, আপনি আমি ভোট প্রার্থী, ভোটার হয়েছে কয়জন? 11 জন। আপনারা ভোট দিয়েছিল 10 জন, আমার দিয়েছে 1 জন। ফেল কে? আমি। পাস কে? সে না? কেন 10 জনের ভোট পাইছে? অথচ লোকটা মুসি, বাংলা বলতে পারে না, আর আমি একজন শিক্ষিত মানুষ, আমি ভোট পাইছি একটা। ইসলামী শরিয়াত বলছে ওর ভোটের আর 10টা ভোটের কোনো দাম নাই। যে জ্ঞানী, যে গুণী, যে বিচক্ষণ, যে বিজ্ঞ, যে অভিজ্ঞ, তারই মূল্য আছে, সে ভোট না পাইলেও বিচক্ষণ। কারণ ইসলামে সংখ্যা গরিষ্ঠতার কোনো মূল্যায়ন করে না। সংখ্যা গরিষ্ঠতাও কোনো ভ্যালু না, সংখ্যা লঘিষ্ঠতাও কোনো ভ্যালু না, হক এটাই হলো ভ্যালু। এখন আমাদের দেশের জনগণ সংখ্যা গরিষ্ঠ থেকে রায় মেনে নিয়েছে। যারা সংখ্যা গরিষ্ঠ রায় মেনে নিয়েছে, আল্লাহ যে কোরআনের অনেক জায়গায় সংখ্যা গরিষ্ঠ লোকের বিরোধিতা করেছেন, আপনি কি জানেন? আর খোলেন আয়াত, সূরা নাহল 36 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। বুঝতে গেছেন না ভাই? আপনাদের বিরক্ত করব না, আমরা নামাজের পরে কথা বলি, পয়েন্টটা শেষ করে দিচ্ছি। ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান, শোনো, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে,
অথচ ধারণা মানুষকে সত্যের সন্ধান দিতে পারে না। আয়াত সূরা আন-নামের 116 নম্বর 17 নম্বর আয়াত থেকে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শোনো, তুমি যদি পৃথিবীর মানুষের অধিকাংশ লোকের কথা মেনে চলো, তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর রাস্তায় আছে না শয়তানের রাস্তায় আছে? তা আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করবো, অধিকাংশ লোক যা বলে তাই করবো, সমাজে যেদিকে যায় সেদিকে যাবো, 100 জনের 90 জন যা করে তাই করবো, তাহলে আপনি তো শয়তানের রাস্তায় আছেন, আপনি তো আল্লাহর রাস্তায় নাই। এমনকি এই কথা আমাদের নবীও বলেছেন, তুমিও যদি অধিকাংশ লোকের কথা মানো, তুমিও আল্লাহর রাস্তা থেকে সরে যাবে। এজন্য অধিকাংশ লোকের রায় মেনে নেওয়া যাবে না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে, যারা হেদায়েত প্রাপ্ত এদের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী। এই আল্লাহই বলেছেন সংখ্যা গরিষ্ঠতার রায় মানা যাবে না, বরং সংখ্যা লঘিষ্ঠ হোক, সংখ্যা গরিষ্ঠ হোক, যে হক, যে ওহীর উপর আমল করে তাকেই মানতে হবে। এটাই হলো ইসলাম। এর উপর আরো কথা আছে, আমরা সালাতের পরে কথা বলবো। আমরা এতক্ষণ পর্যন্ত তোমরা যে কথাগুলো শুনেছি, আল্লাহ আমাদের হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক